শিবির বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে তারা এক ধরনের গুপ্ত রাজনীতি কায়েম করতে চায়। পিতা মাতা শূন্য সন্তান যেরকম দিশাহারা হয়ে যায়, ঠিক তেমনি আমরা দেখেছি এখন বৈষম্য বিরোধী এখনকার যে প্ল্যাটফর্মটি সেটি একদম অভিভাবক শূন্য একটি প্ল্যাটফর্ম। তারা খুবই বিশৃঙ্খল আচরণ করছে, তারা বাংলাদেশে প্যাসিবাদ তৈরি করছে, তারা দখলবাজি করছে, চাঁদাবাজি করছে, চুরি ছিনতাই করছে, অর্থ আত্মসাৎ করছে, এমনকি আমরা দেখেছি তারা হত্যাকাণ্ডেও জড়িত হয়ে গিয়েছে। শিবির কি বলছে সেটা আমরা খুব বেশি মাথা ঘামাচ্ছি না, বরং শিবির বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে তারা এক ধরনের গুপ্ত রাজনীতি কায়েম করতে চায়। তারা যে শিবির গত 15.5 বছর ধরে বাংলাদেশে কোনো কমিটিই প্রকাশ করতে পারেনি, এবং শিবির যারা শিবির করেছে তারা এখন যে স্বীকার করছে তারা বিভিন্ন সময় ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে তারা যুক্ত ছিল। এটি গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শতবার প্রমাণিত হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং এই 5 আগস্টের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রায় 900-এরও অধিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা কমিটি করেছি, এবং আমাদের ইচ্ছা রয়েছে আগামী 2 মাসে সেটির সংখ্যা 2500-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান আমরা কমিটি করব, এবং প্রতিটি কমিটি আমরা গণমাধ্যমে প্রকাশ করছি, আপনাদের মাধ্যমে সারা দেশের শিক্ষার্থীদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। সুতরাং আমাদের রাজনীতি হচ্ছে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি, সেটি খুনি হাসিনার সময় আমরা প্রকাশ্যে করেছি, এখন যেহেতু স্বাভাবিক সময় আমরা আরও বেশি স্বাভাবিকভাবে প্রকাশ করতে পারছি, এটি আমরা মনে করছি। এই পর্যন্ত আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা 14 সদস্য কমিটি প্রকাশ করলো, তারা কোনোভাবে পূর্ণাঙ্গ করতে পারেনি। অনেকে বলছেন তাদের 14-এর বেশি আসলে নেতাকর্মী আসলে সেখানে নেই, সেজন্য তারা এটি প্রকাশ করতে পারছে না। তারা বিভিন্ন সময় বলছে জানুয়ারির 1 তারিখে তাদের কমিটি প্রকাশিত হয়েছে, আদৌ কী প্রকাশিত হয়েছে সেটি কোনোভাবে মানুষ জানতে পারছে না। এটির একটি কারণ হচ্ছে তারা গুপ্ত রাজনীতি করে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করতে চায়, এটি একটি উদ্দেশ্য। আর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা এখন সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট মেনে আমরা রাজনীতি করছি। বাংলাদেশে যারা প্রকাশ্যে রাজনীতি করতে চায় আমরা তাদের সাথে আমাদের প্রতিযোগিতা রয়েছে, কিন্তু কারোর সাথে আমাদের কোনো বিরোধ নেই।